সেই দিন পৃথিবীর কোনো পরশক্তি, কোনো বেঈমান, কোনো নাফরমান, কোনো কাফের, কোনো ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলমানকে আগ্রাসন করে, কোনো পৃথিবীর কোনো আনাচে কানাচে অত্যাচার করে মুসলমানদের উপর বিজয় হতে পারবে না। যেই দিন জুমার নামাজের মুসল্লি হবে ফজরের ওয়াক্তে, তোমার কারণে আমার ভাই নিহত, তুমি বেঈমান মুসলমান হইয়া বেঈমানের সঙ্গে হাতে হাত মিলাও কিভাবে? কিভাবে মিলাইলা? এই গাদ্দার নিজের দেশের ভালোবাসা, নিজের দিনের ভালোবাসা এভাবে ভুলে গেলা কিভাবে? যার নুন খায় তার তো একটু গুণ গায়, একটু হইলেও তো গুণ গায়। কি করেছো তুমি দেশের জন্য? কি করেছো দিনের জন্য? বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক ব্যক্তি একটা পাখি নিয়ে গিয়েছিলেন। পাখিটার একটা চোখ অন্ধ আর একটা ফাঁক ভাঙ্গা, ওই ডানা একটা ফাঁক ভাঙ্গা আর একটা চোখ কানা অন্ধ নিয়ে যাইতেছেন। বাদশাহ হারুনুর রশিদ তার ডাক দিয়া দাঁড় করাইছেন, তুমি কি পাখিটা বেচবা? হ। পাখিটার গুণ কি? আমার পাখিটার গুণ হলো এই পাখিটা গাছের ডালে রাখলে পরে পিঞ্জিরার ভিতরে এই পাখি অন্যান্য পাখিদের বাসায় ডাক দিতে পারে, পরে অন্যান্য পাখি সেই বাসার ভিতরে ঢুকে আমি এই পিঞ্জিরা টান দিয়া নিচে নামায় লাই, তখন এক পাখির কারণে অন্য পাখিদেরকে আমি কি করতে পারি? ধরতে পারি। এগুলো বিক্রি করে দেয় অথবা জবাই করে দেয় অথবা এগুলো নিয়ে খেলতামাশা মানুষদেরকে দেখায়, এভাবেই জীবন চালায়। বাদশাহ হারুনুর রশিদ বড় প্রভাবশালী প্রতাপশালী বাদশাহ ছিলেন, দিনদার ছিলেন। উনি বললেন, তুমি কি তোমার পাখিটা বিক্রি করবা? হ বিক্রি করবো। কত টাকা? 300 দিরহাম, বর্তমানে 4 লাখ 5 লাখ টাকার উপরে একটা পাখি, তাও আবার একটা চোখ কানা আর একটা ফাঁক ভাঙ্গা। বাদশাহ হারুনুর রশিদের সামনে 300 দিরহামের দাম চাইলে পরে বাদশাহ হারুন বললেন, আর কি কমানো যায় না? এমন একটা ল্যাংড়া লুলা পাখি, কানা পাখি, এটার জন্য কি আবার 300 দিরহাম লাগবে? হ, যত বলছি ততই, কিনলে কিনেন, না কিনলে থাক, আমারটা আমার কাছে। বাদশাহ হারুনুর রশিদ বড় মজলিস ছিল দোস্ত, কথা মনে যোগ দিয়ে শুনবেন। বড় মজলিস ছিল, হাজার হাজার উপদেষ্টা মণ্ডলীর সামনে, প্রজাদের সামনে বাদশাহ হারুনুর রশিদ 300 দিরহাম দিয়ে এই পাখিটা কিনলেন। কিনে বড় মজলিসের সামনে পাখির 2টা পা ধরে এক টান দিয়ে ফেরে ফেললেন। কত দিয়ে কিনছেন? 300 দিরহাম দিয়ে কিনেই জাগাত মেরে ফেলছেন। উপদেষ্টা মণ্ডলী যারা ছিল তারা জিজ্ঞাসা করলেন, বাদশাহ হারুন, জাহাপনা, এত টাকা খরচ করে এত দিরহাম দিয়ে একটা ল্যাংড়া কানা পাখিকে কিনে তারপরে আবার সবার সামনে মেরে ফেললেন কেন? বাদশাহ হারুনুর রশিদ যেই কথাটা বলেছিল স্বর্ণ অক্ষরে আজও পর্যন্ত কিতাবের পাতায় লেখা দোস্ত। বাদশাহ হারুন বলেছিল, এক পাখি আর এক পাখি হলো তার স্বজাতি, মানুষ হলো তার বিজাতি। যেই জাতি তার স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, বিজাতির দালালি করবার জন্য এমন জাতির এমন কঠিন অবস্থা হওয়ায় উচিত। দুস্থ তোমাকে বোঝানোর জন্য বলি, যেই মুসলমান ভারতের আধিপত্য বিস্তারের পক্ষে দালালি করবে, মুসলমানকে দাঙ্গা হাঙ্গামায় ফেলবার জন্য, অত্যাচার করবার জন্য, নির্যাতন করবার জন্য বেঈমানদের পক্ষপাতিত্ব করবে, বাদশাহ হারুনুর রশিদের ওই পাখির মতো এই সমস্ত মুশরিক মুনাফিক মার্কা মুসলমানদেরও এমন কঠিন অবস্থা হওয়াই উচিত, এমনই উচিত। তা না হলে একটা তাজা প্রাণ কেন আমার বাংলার নষ্ট হবে? কেন নষ্ট হবে দোস্ত? কি অপরাধটাই না ছিল তার? দিনের পক্ষে কথা বলেছিল, দেশের পক্ষে কথা বলেছিল, এটা অপরাধ। তুমিও যেই দেশেই থাকো সেও এই দেশেই থাকে, আমিও যেই দেশের বাসিন্দা সেও তো একই দেশের বাসিন্দা। কি অপরাধ করেছিল? কেন নিরপরাধ একটা মানুষকে মারলা? আল্লাহর কোরআন বলছে, মনে রাখো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলছেন, এটা বুখারীর হাদিস নয়, তিরমিজির হাদিস নয়, এটা সরাসরি আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, একজন নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে ফাসাদ তৈরি করে কেউ হত্যা করে, অন্যায়ভাবে নিরপরাধ ব্যক্তিকে
ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হইতো, একজনকে হত্যা করলে এই পরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ। বুঝেন এবার কি পরিমাণ অপরাধ তুমি করেছো। এই জন্য গাদ্দার, মনে রাখবা, দেশে যেই দেশে বসবাস করে এই দেশের বিপক্ষে গিয়ে দেশে থাকতে পারবা না। এই দেশের বিপক্ষে গিয়ে দেশে থাকতে পারবা না, যে যেই দলেরই হোক। আমি কাউকে বলছি না, আমি ইসলাম বলছি, আমি কোরআনের কথা বলছি দোস্ত, বাইরে কথা বললাম, কোরআনের কথা। আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগাইরে নাফসিন। হাবের সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনারা জিজ্ঞাসা করেন এটা কি কোরআনের আয়াত না হুজুরের বানোয়াট কোনো কথা। এই জন্য রসুল এত মেহনত, এত ত্যাগ, এত স্বীকার করে তোমার পিছনে মেহনত করে দিয়ে গেলেন। ফজরের নামাজের শেষ ওয়াক্তে রসুল নামাজের মুসল্লিদেরকে দেখে খুশিতে কেঁদে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা জোহরা কাছে বসা ছিলেন। জিবরাইল আর আজরাইল দুইজন ফেরেশতা আসছিলেন জান কবজা করবার জন্য। শেষ মুহূর্তে আম্মা জান আয়েশার হাত মুবারক ধরলেন রসুল, ধরে বললেন, আয়েশা, আমি আমার শেষ কথা, দুনিয়ার সমস্ত বাবারা যদি মারা যাওয়ার মুহূর্তে কোনো ওসিয়ত করে ছেলেরা কি ফালায় দেয়? কথা বলেন, যত টাকাই খরচ হোক এইটা আদায় করার চেষ্টা করে। বাবার প্রতি একটা টান, মায়ের প্রতি একটা ভালোবাসা। আল্লাহর নবী শেষ মুহূর্তে মারা যাবেন কিছুক্ষণ পরে, রসুল আম্মা জান আয়েশার হাত মুবারক খানা ধরে বললেন, আয়েশা, আমার শেষ একটা ওসিয়ত, আসসালাত 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 আসসালাত। আমার একটা শেষ ওসিয়ত, আমার উম্মত যেন নামাজের পাবন্দি করে, নামাজের পাবন্দি করে, নামাজের পাবন্দি করে। কি পেয়েছ দুনিয়ার পিছনে? এই দুনিয়ার মুখে পড়ে কাকে থাকতে দিছে বেটা? কে আসিল আর কে আছে? কেই বা থাকবে? কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফেরাউন সুদহামান, কুজা শৌকত কে আজ সায়েক, কুজা তক্তে সুলাইমান। কবি বলছেন, দিলের কথা দিলে লাগাইবেন। তুমি একটা অটো দিয়া ড্রাইভারিং করো, ব্যাটারি চালায়, সাইকেলে হ্যান্ডেল মারতে হয়, অথবা মোটর লাগাও, রিক্সায়ও মোটর লাগায়, অটো বানায় না? বাসের মধ্যে পেট্রোল ডিজেল লাগে না? ট্রেনের মধ্যে ইঞ্জিন লাগে না? বিমানে ইঞ্জিন লাগে না? এইগুলো তো একটা ক্ষমতা, সাধারণ দুনিয়ার একটা নিজাম। কিন্তু দুনিয়ারই একটা নিজাম ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা পৃথিবী, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শিমাল জুনুব, ঈশান কোণ, মাশরিক মাগরিব, সারা পৃথিবীর দশদিকের রাজত্ব হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। এতটাই ক্ষমতাশীল ছিল, আল্লাহ বিশাল বড় এক সিংহাসন দিয়েছিলেন। উনি লক্ষাধিক ফেরেশতা এবং মানুষ এবং জিনকে একসাথে সিংহাসনে বসাইতেন, আর বাতাসকে হুকুম করতো, বাতাস আমাকে নিয়ে যাও অমুক জায়গায়, মুহূর্তের ভিতরে তার সিংহাসন বাতাস নিয়ে যায়। তোমার আর ক্ষমতা কি পরিমাণ? তুমি একটা এলাকার মেম্বার, 9টা ইউনিয়নের চেয়ারম্যান, একটা থানার এমপি, একটা জেলার মন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী। এটাই তো কি পরিমাণ রাজত্ব পেয়েছো তুমি? যার মুহে পড়ে আল্লাহকে ভুলে গেলা, রসুলকে ভুলে গেলা, সব কিছু পিছনে ফেলে দিয়ে শুধুমাত্র নিজের জীবন জীবিকা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। অথচ আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, ও নবী মুহাম্মদ, আপনি ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজ পড়বেন, পরিবারকে নামাজের হুকুম করবেন, দ্বীনের সাথে জড়িত থাকবেন। আমি আল্লাহ সামান্য পরিমাণ রিজিকও আপনার কাছে চাই না। লা নাসআলুকা রিজকা, সামান্য পরিমাণ রিজিকও আমি আল্লাহ আপনার কাছে, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিক দিব, আপনি আমার হয়ে যান, আমি আল্লাহ আপনার হয়ে যাব। আমি আল্লাহ রিজিক দিব। এই দুনিয়ার মুহে পড়ে বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা, প্রভাব প্রতিপত্তি, কন্ডিশন বিল্ডিং বানাইছিল, খুদাই কাউকে থাকতে দিছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, এটাও কোরআনেরই আয়াত। আল্লাহ বলছেন, যেখানেই থাকো না কেন, যদি লোহার গড়া দিয়ে, রড দিয়ে তৈরি করো বিশাল বড় এক প্রাচীর বিশিষ্ট ঘর,
যেই ঘরে বাতাস ঢুকবারও একটা ছিদ্র পর্যন্ত রাখনি, কিন্তু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ওই যেখানে এক ফোঁটা বাতাস পর্যন্ত পৌঁছতে পারে না, সামান্য পরিমাণ একটা কুয়াশার ফোঁটাও ঢোকার ছিদ্রর জায়গা নাই, আল্লাহ বলেন সেখানেও যদি তুমি গিয়ে লুকাও, আমি আল্লাহ সেখানেও আজরাইলকে পাঠাবো, সেখান থেকেও তোমার জান কবজা করে আমি আল্লাহ নিয়েই আসবো।